জগদীশনগর সংলগ্ন ঢাকাপাড়া মাঠ। এখানে আমি এসেছি গঙ্গাদার জমিতে। গঙ্গাদা আমাদের কেলিঙ্কের জৈব সার, বুস্টার, নিম তেল এইগুলোই ব্যবহার করছে, বা আমাদের জৈব যে দানা সার উনি এই ধান চাষ করেছে প্রথম। এবার ধানটা আমি একটু দেখাই। এই দেখুন, এটা হলো ধানের জমি। আমি দেখাচ্ছি, ধানটা খুব সুন্দর ধান আছে। এই গঙ্গাদার ধান। আমি দাদা এখানে আছে, দাদার কাছ থেকে জেনে নেব উনি এই জমিটায় কতটুকু আমাদের জৈব সার দিয়েছে, আর রাসায়নিক সারটা কতটুকু লেগেছে, খরচাটা কেমন হয়েছে, সেই ব্যাপারে আমি সমস্ত কিছু জেনে নেব। আচ্ছা গঙ্গাদা, আপনি আমাদের কেলিঙ্কের জৈব সারটা এই জমিতে কতটুকু দিয়েছেন? আমার এই জমিটা ধরুন কাটা 23-24 হবে। আমি 4 কেজি এক প্যাকেট থাকে, সেই এক প্যাকেটের সামান্য কিছু বেশি দিয়েছি, 71 গ্রাম। আর পাশেই আমার আরও 17 কাঠা জমি আছে ধান, ওইটাই আমি 4 কেজির থেকে সামান্য 200 কম দিয়েছি। দিয়ে আমি এই জৈব সার দিয়ে আমি ধান লাগিয়েছি। অন্য রাসায়নিক সার ফার আমি বেশি দিইনি। কেজি সুফলা দিয়েছি চাপানে এই আর একবার নিড়ে দিয়েছি 2-3 দিন। ধান আমার মন মতোই হয়েছে। ধান খুব সুন্দর ধান। আশা রাখি ধান শীষ বেরিয়ে গেলে যদি অন্য কোনো আগামী না হয়, ধান খুব ভালো ধান হবে। পাশাপাশি আরও যারা করেছে আমার পাশে, তাদের থেকে আমার ধান অনেক ভালো আছে। বাহ, ধন্যবাদ ধন্যবাদ। যাই হোক, আমি ধানটা আরেকবার দেখাই। ধানটা দেখুন কত সুন্দর ধান। এটা আমন ধান। দাদা ধানের জমিতে ধান করে উনি খুব খুশি। যাই হোক, দাদা এখানেই আছে। আমি এই এলাকার সমস্ত চাষি বন্ধুকেই একটা বার্তা দিয়ে দেবো যে আপনারা সমস্ত জমিতে জৈব সার ব্যবহার করা শুরু করুন, তাহলে দাদার মতো এইভাবেই উপকৃত হবেন। সমস্ত জমির ফসল সুন্দর বা ভালো হবে, রোগমুক্ত ফসল হবে। ধন্যবাদ।